থেকে একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। রিপাবলিক বাংলা সে ব্রেকিং দেখাবে। শামশেরগঞ্জে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের ভিত্তিতে পরিবারের অভিযোগ দায়ের এবং শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তের ব্রেকিং, শামশেরগঞ্জে হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের অভিযোগ দায়ের করা হয়েছে শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের। ভাস্কর, তুমি যেমনটা বলছিলে যে শামশেরগঞ্জ থেকে এই ব্রেকিংটা আমাদের কাছে এসে পৌঁছেছে, বিস্তারিত জানাও। একদমই মীনাক্ষী, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে শামশেরগঞ্জ থানাতে মৃত হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস, এই যে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে, সেই অভিযোগ কিন্তু জমা পড়েছে শামশেরগঞ্জ থানাতে। পারুল দাস, মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী, তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন শামশেরগঞ্জ থানার পুলিশ আধিকারিককে এবং সেখানে বলা হচ্ছে শনিবার 12/4/2025 আনুমানিক সকাল 10:30 নাগাদ অস্ত্রসহ কুপিয়ে খুন করে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় এই হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। একাধিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে খুব যে কথাটা উল্লেখ করা হচ্ছে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের তরফ থেকে যে কথা উল্লেখ করা হচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর মীনাক্ষী। বলা হচ্ছে বারবার করে অনুনয় বিনয় করা হয়েছিল যাতে এই কুপিয়ে খুন না করা হয়, যাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও সেই অনুনয় বিনয়ে কর্ণপাত করা হয়নি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে কমপ্লেন কপি, সেই কমপ্লেন কপি আমাদের হাতেও এসে পৌঁছেছে এবং একই সঙ্গে 6 জনের নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস, তিনি লিখিতভাবে শামশেরগঞ্জ থানাতে অভিযোগ দায়ের করেছেন। 6 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এখন অবশ্যই এটা দেখার যে শামশেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা তারা তদন্ত করার পর এই তদন্তে কি উঠে আসে, কারণ যে ছবি গোটা বাংলা গোটা দেশ দেখেছে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক প্রথম থেকে আমরা একমাত্র নিউজ চ্যানেল যারা গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি, সেখানে কিন্তু এই ছবিটাও ধরা পড়েছে দুজনকে, একই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে। সেই জায়গায় পরিবারের তরফ থেকে এবার শামশেরগঞ্জ থানাতে অভিযোগ দায়ের করা ইতিমধ্যে দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগপত্রে 6 জনের নাম সন্দেহের তালিকায় রাখা হয়েছে অভিযুক্ত হিসাবে, তাদের বিরুদ্ধে বা এই অভিযোগের প্রেক্ষিতে শামশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত করে কোন তথ্য নতুন করে সামনে আসে এখন সেদিকে কিন্তু নজর রাখতে হবে মীনাক্ষী। ঠিক ভাস্কর, তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।